গাঙ্গেয় বদ্বীপ এই বাংলাদেশে কৃষি ছিল মানুষের জীবন এবং জীবিকা। যুগের সাথে পরিবর্তিত চাহিদার যোগান দিতে কৃষিও বদলে ফেলেছে নিজেকে। উৎপাদন বেড়েছে নানা প্রযুক্তির ব্যবহার। স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষের সংখ্যা ছিল 7 কোটি, আর আজ তা বেড়ে দাঁড়িয়েছে 17 কোটিতে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মুখে খাবার যোগান দেওয়ার দায়িত্ব আজও সেই কৃষকেরই। প্রতিটি অনাবাদি জমিকে চাষযোগ্য করতে বাড়াতে হচ্ছে সেচের যোগান। দেশে 12 লাখেরও বেশি ডিজেল পাম্প দিয়ে সেচের যোগান দিতে হচ্ছে। 4 লাখেরও বেশি রয়েছে বৈদ্যুতিক পাম্প। জ্বালানি খাতের একটা বড় অংশ ব্যয় হচ্ছে ফসল উৎপাদনে। জ্বালানি নিরাপত্তার জন্য বিষয়টা তাই বেশ বিপজ্জনক। অত্যাবশ্যকভাবেই আমাদের যেতে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। বাংলাদেশ সরকারের নির্দেশনাক্রমে কৃষি সেচের জন্য সোলার ফটোভোল্টিক পাম্পিং সিস্টেমের বিস্তারের লক্ষ্যে 22টি জেলায় অবস্থিত 32টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় 2000টি বিভিন্ন ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের জন্য পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে গর্বিত অংশীদার হয়েছে বেঙ্গল সোলার। প্রকল্প প্রণয়নকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং অর্থায়নকারী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গাইডলাইন অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে কৃষকদের কাছে হস্তান্তর করার গুরুদায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছে বেঙ্গল সোলার। নকশা প্রণয়ন থেকে শুরু করে দেশি বিদেশি উপকরণ সংগ্রহ, সেগুলোকে প্রকল্প এলাকায় পৌঁছানো, দক্ষ কর্মীদের সহায়তায় সেগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় স্থাপন করতে প্রয়োজন হয় নিখুঁত কর্মব্যবস্থাপনা। প্রচলিত ডিজেল চালিত সেচ প্রকল্পের বড় সমস্যা বিপুল পরিবেশ দূষণ। সেচের জ্বালানি পুড়িয়ে বাংলাদেশের আকাশে প্রতি বছর 30 লাখ টন কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে। শব্দ দূষণ তো রয়েছেই। সোলার পাম্পে এর কোনোটিই নেই। পাম্প এবং পাইপলাইন দুটোই মাটির গভীরে থাকায় একরকম নিঃশব্দেই মাটির গভীর থেকে পানি পৌঁছে যায় কৃষকের মাঠে। মোটর থেকে পানি সিস্টেম আমাকে পার বিঘায় 2500 টাকা নিত। এই সোলার পাম্প হওয়ার পর থেকে এখন পার বিঘায় 1500 টাকা দেওয়া হয়। সোলার পাম্প পরিচালনা সহজ হওয়ায় কৃষক নিজেই চালাতে পারছেন তার পাম্প। প্রচুর ঝামেলা, আমি খুবই কষ্টের মধ্যে তখন পানি সেচ করা লাগছে। এক্ষেত্রে ডিজেল বাইরে থেকে ধয়ে নিয়ে আসা, এক মাঠের মাঝখানে নিয়ে আসা খুবই কষ্টদায়ক ব্যাপার। অনেক সময় রোদের কারণে যদি আমি বাড়িতে যেতে চাইছি, দিন মেশিন চলুক, আমি বাড়ি যাব, তারপর আসে দেখি যে শ্যালো হলো, পানি ফেল করে বসে আছে। সেক্ষেত্রে ওই দিক থেকে একটা ভয় ছিল। এখন বর্তমানে আমার সোলার আসার পর থেকে এখন তো কোনো কষ্টই নাই, শুধু আসবো, বাটন চিপবো, পানি উঠবে। অনেকেই সোলার পাম্পের প্যানেলের নিচে খালি জায়গায় হলুদ, আদা ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে বাড়তি আয় করছেন। আমার স্বামী দোকানে কাজ করে, শ্যালো মেশিন হয় চলা, দোকান থেকে আসে শ্যালো মেশিন স্টার্ট দেন। সোলার আসার পর থেকে সে আমি নিজে সুইচ টিপে দেয়, ব্যানিওটে তার আশা লাগে। সৌরবিদ্যুৎ উৎপাদনে 1 যুগেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশের একটি আস্থার নাম বেঙ্গল সোলার। আমাদের দেশকে দূষণমুক্ত নবায়নযোগ্য শক্তি নির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠায় বেঙ্গল সোলারের অগ্রযাত্রা নিরন্তর অব্যাহত থাকবে।